কালকে রাত 12টা থেকে আর আজকে 7টা 15 পর্যন্ত আমরা কনস্ট্যান্ট রাইডিং করে এসেছি শিলিগুড়ি। আর মিশুকদা খুব টায়ার্ড হয়ে গেছে, একটা দুধ চা খাচ্ছে। ঠিক আছে, এখন সময় হয়েছে 12টা 50 আর আমি বেরিয়ে পড়েছি নতুন একটা রাইডে। তো থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি, কলকাতা টু সিকিম। আর এই কলকাতা টু সিকিম রাইড করতে আমার প্রথম যেতে হবে কলকাতা টু শিলিগুড়ি। শিলিগুড়ি আমাদের বাড়ি থেকে 650 কিলোমিটার। আর আমি পুরো রেডি হয়ে গেছি, আর আমার গাড়িও পুরো রেডি। তো চলো আমি এখন যাই, গিয়ে পুরো তোমাদের মোটো ব্লগিং সেটআপে কথা বলি। এই আমি বেরিয়ে পড়লাম, আর জগদ্ধাত্রী পুজোর লাইটিং দেখে শুরু হলো আজকে দিনের আমার জার্নি। আজকে আমার গন্তব্য কলকাতা টু শিলিগুড়ি। এই কলকাতা টু শিলিগুড়ি আমার বাড়ি থেকে দূরত্ব 650 কিলোমিটার। এই 650 কিলোমিটার রাইড করাটা সত্যি খুব চাপের, খুব ডিফিকাল্ট একটা রাইড হতে চলেছে। এবারেও আমি যাচ্ছি একটা গ্রুপ রাইডে। আমি এর আগে দুবার বৈদিকদের সাথে রাইডে গিয়েছিলাম, এবারে আর বৈদিকদের সাথে যাচ্ছি না। তো এবারে আমি কার সাথে যাচ্ছি? এবারে আমি যাচ্ছি মিসিং গিয়ার অরূপদাকে তোমরা অনেকেই চেনো। অরূপদা চ্যানেলের নাম মিসিং গিয়ার। অরূপদা আমাদের বেঙ্গলের একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার। তো অরূপদার সাথে এর আগে আমি দুবার যাওয়ার জন্য বুকিং করেছিলাম, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, আমার ক্যান্সেল করতে হয়েছে। তো ফাইনালি আজকে আমি অরূপদার সাথে যেতে চলেছি। তো আমাদের একটা গাইডলাইন দেওয়া হয়েছে। আমাদের ফার্স্ট মিট আপ আছে মধ্যমগ্রাম। তো আমার বাড়ি থেকে মধ্যমগ্রাম আমি জিপিএস মেরে নিয়েছি 70 কিলোমিটার। আর এই 70 কিলোমিটারের মধ্যে মাঝখানে আমার একটা বন্ধুর সাথে আমার মিট হবে, তার নাম হচ্ছে চিরঞ্জিত। ওর সাথে আমার মিট হবে পাটুলির কাছাকাছি। তো আমি সেই মতো ওকে ফোন করে জানিয়ে দিয়েছি। তো ওখান থেকে আমরা দুই বন্ধু চলে যাব মধ্যমগ্রাম। এই আমি উঠে গেলাম ইএম বাইপাস। আমাদের বাড়ি থেকে ইএম বাইপাস পর্যন্ত রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, আমার আসতে বেশ একটু বেশি সময় লাগলো। আর এখান থেকে আমার পাটুলি যেতে সময় লাগবে আরও 12 মিনিট মতো, প্রায় 12 কিলোমিটার মতো রাস্তা আমাকে যেতে হবে। ওখান থেকে চিরঞ্জিত আর আমি চলে যাব মধ্যমগ্রাম। পাটুলি থেকে মধ্যমগ্রাম ডিস্টেন্স প্রায় 35 কিলোমিটার মতো। আর অলরেডি আমার আরও 10 মিনিট মতো দেরি হয়ে গেছে। চলো, এই চিরঞ্জিতদা চলে এসছে। আর আমরা এখন যাব কোথায়? রুবিতে। আমরা রুবি যাব। রুবিতে ওই মিশুক আর একজন মনে কেউ আসবে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে মধ্যমগ্রাম। ঠিক আছে, চলো। চিরঞ্জিতদা চলে এসছে, চলো এবার আমরা যাব এখন মধ্যমগ্রাম। তুমি চলো, আমি এখন একটু ম্যাপটা লাগাবো না? তোমার ম্যাপ লাগানো আছে? রুবি অবধি যাই, ওখানে গিয়ে ম্যাপটা লাগাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, চলো। হুম। এখন এই চিরঞ্জিতদা এসে গেছে, আর আমি আর চিরঞ্জিতদা যাবো এখন রুবি পর্যন্ত। রুবিতে আরও আমাদের দুটো বন্ধু ওখান থেকে জয়েন করবে।
তো চলো আমরা রুবিতে যাই, রুবিতে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। আমাদের সাথে আরও দুটো বন্ধু অ্যাড করছে, তারপরে ওখান থেকে আমরা ডাইরেক্টলি চলে যাব মধ্যমগ্রাম। এর সামনে পড়বে তোমার লোহাপোল, তারপরে পাটুলি, তারপরে বাঘাযতীন, তারপরে রুবি। মিশুকদা, হ্যাঁ আমি কেশব। ঠিক আছে চলো মধ্যমগ্রাম, তো চলো কেশব, চলো। এই আমরা রুবি মোড় ছাড়িয়ে চলে যাচ্ছি, আর আমরা কোনো জায়গায় স্টপেজ দেব না, সোজা চলে যাব আমরা মধ্যমগ্রাম। এখান থেকে আমরা হলাম 4 জন, আর এখান থেকে মধ্যমগ্রাম আমাদের 26 কিলোমিটার রাস্তা। আমাদের সময় দেওয়া আছে 3টে, আর এখন বাজে 2:25। আমরা 3টের মধ্যে ওখানে পৌঁছে যাব। তো কালকে রাতে তো ভালো করে ঘুম হয়নি। কোনো একটা জায়গায় রাইডে যাওয়ার প্ল্যান হলে তো তার অনেক কিছু প্রিপারেশান থাকে, তো সেই মতো করে আমি রাতে ঘুমাতে পারিনি। আর তার আগের দিন আমার বেশ ঠান্ডাটাও লেগেছিল। তো সব মিলিয়ে আমার শরীরটা খুব ভালো বলতে পারছি না, তবু মনের অদম জোর একটা অ্যাডভেঞ্চার রাইড করতে বেরিয়েছি। তো আমার ব্লগে দেখতে থাকো, নতুন নতুন আপডেট আসবে। এই আমাদের সমস্ত রাইডাররা চলে এসছে মধ্যমগ্রাম পেট্রোল পাম্প। কৌশিকদা কেমন আছে বলো? কৌশিকদা ভালো আছে তো? হ্যাঁ চলো, এখান থেকে আমাদের আরও কিছু রাইডার অ্যাড করবে, তারপরে কৃষ্ণনগর। এই আমরা মধ্যমগ্রাম থেকে বেরিয়ে গেছি, বাঁদিক নিলাম, বাঁদিক নিয়ে চলে যাবো কাঁপা মোড় থেকে ডান দিকে গিয়ে আমাদের সেকেন্ড মিট আপ হচ্ছে কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। ওখানে গিয়ে আমরা ফার্স্ট ব্রেক নেব। এখান থেকে আমাদের কৌশিকদা মার্শাল করে নিয়ে যাবেন, আর অরূপদা আমাদের সাথে রান্নাঘর থেকে জয়েন করার কথা ছিল, কিন্তু অরূপদার গাড়িটা প্রবলেম হয়ে যাওয়ায় অরূপদা আগের দিন শিলিগুড়িতে পৌঁছে গেছে। শিলিগুড়ি থেকে আমাদের সাথে অরূপদা জয়েন করে যাবে। চলো এখন আমরা যাব কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। কৌশিকদার সাথে আমার এর আগে পরিচয় হয়েছিল। কৌশিকদার সাথে আমি গিয়েছিলাম অ্যাডভেঞ্চার বাঙালির সঙ্গে মনসুন মোটর রাইড, রাঁচিতে গিয়েছিলাম, বেশ ভালো মজা হয়েছিল। এখন সময় হয়েছে 3:40, আর আমরা মধ্যমগ্রাম ছাড়িয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এখন আমাদের আজকের দিনের ফার্স্ট টোল গেট পার করছি। এর সামনেই আমাদের টোল গেট। এখান থেকে আমাদের কৃষ্ণনগর আরও প্রায় 65 কিলোমিটার মতো।
হরিণঘাটা বড়জাগলি ক্রস করে আমরা বাঁদিকে ঢুকি। আমরা এখন আছি NH-12-এ, আর এরপরে আমাদের পড়বে চাকদাহ পরে রানাঘরের পরে শান্তিপুরের পরে কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার আমাদের সেকেন্ড মিট আপ। আর আমাদের কিছু রাইডার সামনে আছে আর কিছু রাইডার পিছনে আছে। তো এই পর্যন্ত আমাদের প্রায় 95 কিলোমিটার মতো রাইড করা হয়েছে। তো তার মধ্যে কিছু জায়গায় একটু খারাপ ছিল, বাদবাকি অলমোস্ট ভালোই ছিল, কোনো প্রবলেম নেই। তো আগে আরও রাস্তার আপডেট আমি দিতে থাকবো। যারা তোমরা নতুন শিলিগুড়ি আসার প্ল্যান করছো তাহলে তোমরা এই ব্লগটা দেখে নেবে, তাহলে তোমাদের আরও আসতে সুবিধা হবে। NH-12 ধরে সোজা আমরা চলে এলাম কৃষ্ণনগর যেতে আমার আর সময় লাগবে 5 মিনিট। গুগল দেখাচ্ছে 4 কিলোমিটার এখনও বাকি আছে। এই চলে এলাম আমরা কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। গুড মর্নিং ফ্রম কৃষ্ণনগর। আর আমরা বাড়ি থেকে 140 কিলোমিটার রাইড করে চলে এসেছি কৃষ্ণনগর, আর দাঁড়িয়েছি একটা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে। এখানে আমাদের সমস্ত বাইকাররা দাঁড়িয়ে আছে। আমরা এখানে একটু টি ব্রেক নিলাম, তারপর এখন বেরিয়ে যাব। আমাদের মাঝখানে আর এক জায়গায় হল্ট হবে 100 কিলোমিটার দূরে, যে কোনো একটা জায়গা হতে পারে। তারপরে একদম ডাইরেক্ট লাঞ্চ হবে মালদা। তো চলো, এই ছিল আপডেট। আবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি। এই আমরা কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়লাম, আর এখন সময় হয়েছে 6:10। এখান থেকে আমরা সোজা এবার যাব মালদা। তার মধ্যে মাঝখানে একটা আমাদের ব্রেক থাকবে 100 কিলোমিটার দূরে, আর কোনো জায়গায় ব্রেক থাকবে না। আর বেসিক্যালি কৃষ্ণনগর বলতে আমরা সেই ছোট্টবেলায় দেখা কার্টুনে গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের গল্প তো আমরা অনেক শুনেছি। তো তোমরা যখনই কৃষ্ণনগর আসবে, এখানে খুব ফেমাস একটা মিষ্টি পাওয়া যায়, সরভাজা সরপুরিয়া, অবশ্যই ট্রাই করবে। আমি খেলাম, খুব সুন্দর খেতে। কৃষ্ণনগর থেকে 50 কিলোমিটার রাইড করে চলে এসেছি পলাশী। আর আমার বাড়ি থেকে টোটাল এই পর্যন্ত রাইড হয়েছে 210 কিলোমিটার। আর সামনে আছে রেজিনগর, তারপর বেলডাঙ্গা, তারপর বহরমপুর। আর আকাশে এখনও মেঘাচ্ছন্ন ভাব আছে, জানি না বৃষ্টি হবে কি না। এই পলাশীর গেট পার হয়ে চলে যাচ্ছি, সামনে পলাশীর গেট। আর পলাশীর যুদ্ধটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়। এই সেই তার গেট, সামনে গেট দেখা যাচ্ছে। এই হচ্ছে বাঁদিকে পলাশীর গেট,
পলাশী স্মৃতিসৌধ লেখাই আছে। বাড়ি থেকে 265 কিলোমিটার রাইড করে চলে এসেছি এরকম একটা জায়গা, অপু ধাবা। এটা ঠিক বহরমপুর থেকে 4 কিলোমিটার পরে। তো আর যে আমরা কৃষ্ণনগরে ফার্স্ট মিট আপ করেছিলাম সেখান থেকে এটা 100 কিলোমিটার। 100 কিলোমিটারে কৌশিকদা বলেছিল যে এখানে কিছুক্ষণ আমরা ব্রেক নেব, তারপর সোজা চলে যাবো আমরা মালদায় গিয়ে ওখানে আমাদের লাঞ্চ হবে। আর এই আমাদের সমস্ত বাইকাররা দাঁড়িয়ে আছে। আর বেশ ভালো জার্নি হচ্ছে, বেশ ভালো আমরা রাইডিং করছি। অপু ধাবা থেকে আমরা বেরিয়ে গেলাম, আর আমাদের কোনো জায়গায় স্টপেজ হবে না। আমরা ডাইরেক্ট মালদাতে গিয়েই দাঁড়াবো, ওখানে আমাদের দুপুরে লাঞ্চ হবে। আর আমাদের বাইকাররা একের পর এক সব বেরিয়ে যাচ্ছে। বাড়ি থেকে 303 কিলোমিটার রাইড করে অলরেডি চলে এসেছি। আর ফারাক্কা এখান থেকে 42 কিলোমিটার দূরে, ডালখোলা 202 কিলোমিটার দূরে। অনেক দিনের স্বপ্ন ছিল যে নিজের বাইক নিয়ে পাহাড়ে যাব। তো আজকে সেই দিনটা আমার সত্যি হতে চলেছে। আর এর আগে আমি 3বার নর্থ বেঙ্গল আসবো বলে চেষ্টা করেছি। অরূপদার সাথেও আসবো বলে অরূপদাকে বলেছি, কিন্তু আমার কিছু প্রবলেমের জন্য আমি আসতে পারিনি। সেই প্রতীক্ষাটা আজকে আমার পূরণ হচ্ছে। যাই হোক, বাড়ি থেকে 303 কিলোমিটার রাইড করে চলে এসেছি। আর এই পর্যন্ত আমরা 25 জন বাইকার, আর সব মিলিয়ে 28-29 জন মতো আমরা একটা গ্রুপে রাইড করছি। আমাদের মার্শাল করছে কৌশিকদা, খুব সুন্দর রাইড হচ্ছে। আর যদি রাস্তা বলো তো বাড়ি থেকে আর বহরমপুর পর্যন্ত আরও পার হয়ে চলে আসছি। তো নট আউট সব রাস্তাটাই ভালো, দু একটা জায়গায় একটু খারাপ ছিল, আর দু একটা জায়গায় একটু কাজের জন্য সিঙ্গেল লেন ছিল, বাদবাকি সব দিকটাই ওকে ছিল। আর 40 কিলোমিটার গেলে ফারাক্কা পৌঁছে যাব। আর 90 কিলোমিটার মতো গেলে মালদা চলে যাব। সকালে খুব ভয় লাগছিল, প্রচণ্ড মেঘ করেছিল। তো সেই ভয়টা এখন আপাতত কেটে গেছে, যেহেতু আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দেখা যাক শিলিগুড়ি পর্যন্ত কি হয়। তবে অরূপদা একটা কালকে ইনফরমেশান দিল যে আমরা যে সিকিম উঠব, সিকিমে যাওয়ার মেনলি একটা রাস্তা খুব ভালো, যেটা দিয়ে সবাই যায়, সেটা হচ্ছে NH10 নাকি বন্ধ আছে। তো দেখা যাক, আমরা তো কালকে শিলিগুড়ি টু গ্যাংটক উঠবো, আজকে পর্যন্ত নাকি বন্ধ থাকবে। যদি কালকে খুলে যায় তো আমরা NH10 দিয়ে উঠবো। NH10 দিয়ে আমি নিজের বাইক নিয়ে নয়, যখন আমি
2021 সালে নর্থ সিকিমে গিয়েছিলাম। তো এই NH10 দিয়ে আমি গিয়েছিলাম। অসাধারণ একটা রাস্তা, একদিকে নদী আর একদিকে পাহাড়, তিস্তা নদী। ভিউটা খুব সুন্দর লাগে, আর তিস্তা নদীর অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে পাহাড়ে ওঠা যায়। তো চলো, কালকে তোমাদের দেখাবো তিস্তা নদীর ভিউটা। আজকে গিয়ে আমরা শিলিগুড়িতে স্টে করব, কালকে সকালে আমরা গ্যাংটকের দিকে রওনা হব। আর 320 কিলোমিটার গেলেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আর দেখতে দেখতে আমাদের আজকের দিনের 6 নম্বর টোল গেট এই পার হচ্ছি। বহরমপুর ফারাক্কা রাষ্ট্রীয় রাজপথ, এই টোল আমরা পার হচ্ছি। আমাদের কিছু বাইকাররা পিছনে আছে, সব মিলিয়ে আমরা যাচ্ছি। কিছু বাইকাররা সামনে আছে। ফারাক্কা পৌঁছাতে আমাদের এখনও 15 কিলোমিটার রাইড করতে হবে। আর যে ভয়টা পাচ্ছিলাম আমি যে তার মধ্যে বৃষ্টি না নেমে আসে, তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি এখনও রাইড করছি। যদি বৃষ্টি আরও জোরে হয় তাহলে আমি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রেইনকোটটা পরে নেব। ওদিকে আবার অরূপদা কালকে আপডেট দিয়েছে, নাথুলা নাথাং ভ্যালি প্রচণ্ড বরফ পড়ছে। আমি তো শীতের জিনিস নিয়ে এসেছি, কিন্তু অত হেভি তো নিয়ে আসিনি। তো আমার মনে হয় শিলিগুড়িতে গিয়ে সিটি সেন্টারে গিয়ে আমার একটা জ্যাকেট কিনতে হবে। বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে, দেখো। ফারাক্কা রেল স্টেশন চলে এসেছি আমরা ফারাক্কায়। আর 1 কিলোমিটার গেলে ফারাক্কা ব্রিজ। ভালো করে দেখাতে পারলাম না বন্দে ভারত এক্সপ্রেসটা। বন্দে ভারতটা বেরিয়ে যাচ্ছে। দেখি ফারাক্কা বাঁধের উপরে দেখা যায় কি না। নো, একটু টেনে দিই। ডালখোলা ফারাক্কা। অবশেষে আমি চলে এলাম ফারাক্কা বাঁধের কাছে। 2005 সালে আমি এসেছিলাম দার্জিলিংয়ে বাসে করে। আর আজকে আমি আমার বাইক নিয়ে ফারাক্কা বাঁধের উপর দিয়ে যাচ্ছি। আর সামনে যাচ্ছে বন্দে ভারত। দারুণ লাগছে, দারুণ। আমি দেখাতে পাচ্ছি না ভালো করে, সামনে আমার একটা লরি এসে গেছে, তাকে ওভারটেকও করতে পারছি না।
ফারাক্কা বাঁধ পার করে রায়গঞ্জ মালদা হাইওয়ে উঠে গেছি। আর সামনে পড়েছে টোলগেট। আজকে দিনে আমাদের এটা 7 নম্বর টোলগেট। আর টোলগেট পার হয়ে আমরা একটা জায়গায় দাঁড়াবো, কারণ আমাদের বাইকারদের আমি তো দেখতে পাচ্ছি না, মনে হয় সামনে সব দাঁড়িয়েছে। হ্যাঁ, ওখানে সব দাঁড়িয়ে আছে, চলো ওখানে দাঁড়াবো। দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার রাইডটা কন্টিনিউ করব। আমি খেয়াল করিনি, ঢুকে পড়েছি, তো ওই জন্য করে বললো আবার তুমি ওটা দিয়ে ইউটার্ন নাও, নিয়ে তুমি ওই সাইড দিয়ে ঢুকে যাও। এই আমাদের সমস্ত রাইডাররা সামনে দাঁড়িয়ে আছে। আমি জাস্ট টোলগেটটা পার করলাম, করে দাঁড়ালাম। মালদায় ঢুকে এত সুন্দর লাগছে, দুদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই আম বাগান, সেদিকেই আম বাগান। আর এই সবেমাত্র আমের সিজন শেষ হলো, তাই গাছে কোনো আম নেই, কিন্তু এখানকার বিখ্যাত আম ল্যাংড়া, হিমসাগর, সব আম আমরা যে বাজারে পাই সব এখান থেকেই যায়। মালদা টাউন আর 3 কিলোমিটার বাকি আছে, আর আমরা মালদা টাউনে গিয়ে দুপুরের লাঞ্চটা ওখানেই করব। এখন সময় হয়েছে 11:10, আর বাড়ি থেকে আমরা রাইড করে চলে এসেছি মালদা 385 কিলোমিটার। তো এখানে এসে কৌশিক দা একটা রেস্টুরেন্ট আমাদের নিয়ে এসেছি, ফায়ারোস রেস্টুরেন্ট। এখানে আমাদের দুপুরে লাঞ্চ হবে। লাঞ্চে আমরা যাবো শিলিগুড়ির দিকে। তো আজকে লাঞ্চে কী কী আছে তোমাদেরকে দেখাবো, চলো। আজকে আমাদের দুপুরে লাঞ্চে আছে ভাত, ডাল, ডিমের কারি, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়। আমরা দুপুরে লাঞ্চ করে বেরিয়ে গেলাম। আমাদের সমস্ত রাইডাররা আমার আগে সব বেরিয়ে যাচ্ছে। আর আমাদের শিলিগুড়ি যেতে সময় লাগবে 4 ঘন্টা 20 মিনিট। 226 কিলোমিটার রাস্তা জিপিএস দেখাচ্ছে। কিছু রাইডাররা তেল নেবে, চলো আমিও তেলটা নিয়ে নিই। যদিও তেলে আমার হয়ে যেতে পারে না, তবু রিস্ক নেব না, নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, দিন। হ্যাঁ, ফুল মারুন। আবারও ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি, আশা করছি আর ভরতে হবে না। হ্যাঁ দেখুন, বাড়ি থেকে বেরিয়ে আমার আগের দিন তেল ভরা ছিল 1100 টাকা, আর সকালে ভরলাম 680 টাকা, আর এখন ভরলাম 580 টাকা। 600, 500, 1100, 2200 টাকা এই পর্যন্ত আমার তেল ভরা হলো। আশা করছি আর তেল ভরতে লাগবে না, টোটাল আমার শিলিগুড়ি পর্যন্ত হয়ে যাবে। 2200 টাকা মতো তেল আমার শিলিগুড়ি পর্যন্ত লাগলো। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 226 কিলোমিটার। 226 কিলোমিটার আমাদের যেতে সময় লাগবে আরও 4 ঘন্টা 20 মিনিট মতো, মানে 5টা থেকে 5:30টার মধ্যে আমরা শিলিগুড়ি এন্টার করব।
সব দুপুরে লাঞ্চ করে একদম ফুল পিক আপে আছে। কি যাচ্ছে ভাই, আমাদের রাইডারগুলো দেখো কি লাইন আপ করে যাচ্ছে। ও ভাই সাহ, ও চলো চলো, ফুল জোশ। আমাদের এখনো 215 কিলোমিটার জার্নি করতে হবে শিলিগুড়ির জন্য। আর সামনে আসছে গাজল, তারপর ইটাহার, তারপর রায়গঞ্জ, তারপর শিলিগুড়ি। অবশেষে আমরা 5:30টায় ঢুকবো শিলিগুড়ি। চলো চলো, এসো এসো এসো, টানো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, প্রচণ্ড। একটু একটু করে রেস্ট নিয়ে যাচ্ছি, দারুণ ঘুম পাচ্ছে। প্রচণ্ড ঘুম পাচ্ছিল আমার, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, গাড়ি একদম চালাতে পারছিলাম না। তো আমি চিরঞ্জিত দাকে বললাম যে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি গাড়ি আর চালাতে পারছি না। তো সঙ্গে সঙ্গে আমরা 3 জনে ছিলাম, দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে ওর কাছে কফি ছিল, আমাকে একটা কফির পাউচ দিল। কফির পাউচটা খেয়ে আমি জল খেয়ে নিলাম। তো এখন দেখছি ঠিক আছে, আর ঘুমটা আসছে না। আমি সব সময় বলবো বা সব সময় রেকমেন্ড করব, যেসব আমার ভাইয়েরা, যেসব বন্ধুরা রাইড করো, যদি চোখ লেগে যায় তাহলে একদমই রাইড করার দরকার নেই। সঙ্গে সঙ্গে কোনো একটা সাইডে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে 5 মিনিট রেস্ট নাও, নিয়ে নিজের প্রিপারেশন কমপ্লিট করে আবার বেরো। কোনো রিস্ক নেওয়া দরকার নেই। আর ডালখোলা আমাদের 50 কিলোমিটার বাকি আছে। ওয়েলকাম টু গাজল। বাঁদিকে চলে গেছে গাজল, স্ট্রেট রায়গঞ্জ। এই হলো গাজল জংশন আর স্ট্রেট রায়গঞ্জ। মালদা থেকে আমরা লাঞ্চ করে চলে এসেছি 100 কিলোমিটার রাইড করে বোতলবাড়ি। এই আমরা একটা বোতলবাড়ি চায়ের দোকানে দাঁড়িয়েছি, আর আমাদের সমস্ত রাইডাররা এখানেই ঘোরাঘুরি করছে, চা খাচ্ছে। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স 145 কিলোমিটার। এই 145 কিলোমিটার রাইড করতে আমাদের আরও 3 ঘন্টা সময় লাগবে। 3 ঘন্টা রাইড করে আমরা যাব আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি, যেখানে অরূপদা আছে। ওখানে আমাদের হোটেলে গিয়ে উঠবো। তো এখন বাজে 2:15, আরও 3 ঘন্টা লাগবে, মানে 2, 3, 4, 5, 5:30 থেকে 5:45 পর্যন্ত আমরা চলে যাব। তো চলো, আমাদের চায় ব্রেক হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। এই বোতলবাড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর আমাদের কোনো স্টপেজ থাকবে না। ডাইরেক্ট আমরা চলে যাব শিলিগুড়ি, যেখানে আমাদের হোটেল নেওয়া আছে, সেখানে গিয়ে উঠব। কি লাগছে দেখো, আমাদের রাইডারদের কি লাগছে দেখো, সব একদম সব প্রো লেভেলের রাইডার। চলো, ও চিরঞ্জিত দা, ও আশি কিলোমিটার মতো বাকি আছে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে। দেখো সোনালি রোদ, পাশ দিয়ে রেল লাইনের ট্রেন চলে যাচ্ছে, আর আমি এখান থেকে রাইড করে যাচ্ছি। কি সুন্দর একটা মুহূর্ত দেখো।
দারুণ দারুণ। আর সোনালি রোদ পড়ছে না গাছের গায়ে, দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এই তো শিলিগুড়ি ৭৬ কিলোমিটার। এই রোডটা চলে গিয়েছে জলপাইগুড়ি, আর এই রোডটা চলে গিয়েছে শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স ৭৬ কিলোমিটার। আর আমরা আমাদের সময় লাগবে প্রায় ২ ঘন্টা মতো। আর আমাদের কোনো জায়গায় কৌশিকদা বলে দিল দাঁড়ানো হবে না, ডাইরেক্ট এবার আমরা হোটেলে যাব। বললাম ঠিক আছে কৌশিকদা, নো প্রবলেম, তুমি যেটা বলবে, তুমি আমাদের মার্শাল করছো, ঠিক আছে চলো। এবার একটু টেনে নিই, টেনে নিয়ে রুমে গিয়ে তোমাদেরকে আমাদের রুম টুমগুলো দেখাবো। কালকে রাত 12টা থেকে আর আজকে 7টা 15 পর্যন্ত আমরা কনস্ট্যান্ট রাইডিং করে এসেছি শিলিগুড়ি। আর মিশুকদা খুব টায়ার্ড হয়ে গেছে, একটা দুধ চা খাচ্ছে, ঠিক আছে। আর আমি রাইডিং গিয়ার্স খুলে দিয়ে ওই চিরঞ্জিতে একটু মিনারেল ওয়াটার আনতে যাচ্ছে, তো সেটা খাবো। আর এই আমাদের রুম দিয়েছে, না আর বলো না, এই আমাদের রুম, আর এই বাথরুম, টিভি, এসি। এই পর্যন্ত এপিসোড 1 দেখা হবে শিলিগুড়ি টু গ্যাংটক।